সবার জন্য খুলে দেয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আমরা আরো খবর জানবো। জাদুঘর প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, সকাল সকাল জাদুঘর প্রাঙ্গণে উৎসুক জনসাধারণের ভিড় কেমন দেখছেন? আমরা লাইন দেখতেই পাচ্ছি। গতকালকে তো অনেকের ক্ষোভ ছিল, আজকে কেমন প্রতিক্রিয়া জানাচ্ছে? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সারিকা, সকাল সকাল জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে আমরা বেশ লম্বা একটা লাইন দেখতে পাচ্ছি, যেখানে নানা শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন প্রান্ত থেকে আসলে তারা সবাই ছুটে এসেছেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেখতে। মূলত গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবার পর থেকেই এক ধরনের ক্ষোভ ছিল মানুষের, কেন উদ্বোধনের পরপর এটি খুলে দেওয়া হলো না। কিন্তু আগে থেকেই যদিও বলা ছিল যে 6 আগস্ট অর্থাৎ উদ্বোধনের পরদিন এটা সবার জন্য খুলে দেওয়া হবে এবং সেটার জন্য কিছু প্রক্রিয়া রয়েছে। অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। সেখানে বড়দের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 50 টাকা এবং শিশুদের জন্য সেটা নির্ধারণ করা হয়েছে 25 টাকা। এটা আগে থেকেই বলা ছিল, কিন্তু প্রথম দিনই আসলে এক প্রকার কি বলবো, এই জনরোষ ছিল কালকে ব্যাপক। সে কারণে বিকেলবেলা একটা অংশ তারা প্রবেশ করতে পারে, যদিও বলা ছিল যে জুলাইয়ের আহত শহীদ পরিবারের সদস্য তারা প্রবেশ করতে পারবেন, কিন্তু কালকে আমরা দেখেছি যে একটা বড় অংশ তারা ভেতরে প্রবেশ করতে পেরেছেন। এবং এখন এই যে লম্বা সারি আপনি দেখতে পাচ্ছেন, মূলত এখনও জুলাই যে জাদুঘরটি রয়েছে সেটি এখনও খোলা হয়নি। বলা হচ্ছে যে 11টা থেকে এটি চালু করা হবে এবং এর জন্যই এই লাইন এত বড় হয়ে গেছে। এবং আজকে ধারণা করা হচ্ছে উদ্বোধনের পর দিন অনেক মানুষের সমাগম হবে। আমরা গতকাল থেকেই দেখতে পাচ্ছিলাম যে এই জুলাই জাদুঘর নিয়ে সাধারণ মানুষের, বিশেষ করে যে যারা এই জুলাই অভ্যুত্থানে একেবারেই সম্মুখ সারিতে ছিলেন, যারা রাজপথে ছিলেন, যারা এই জুলাই আন্দোলনে কোনো না কোনোভাবে জড়িত, তাদের একটা বিশাল অংশ গতকালকে থেকে আমরা দেখতে পেয়েছি যে তারা বারবার এই জাদুঘরের ভেতরটা দেখবার জন্য ব্যাপক আগ্রহ নিয়ে আসছেন এই জুলাই জাদুঘরের সামনে। আপনি জানেন যে গণভবন যে ছিল, গেল 17 বছর যে দমন পীড়নের রাজনীতি করেছিল, গেল 15-17 বছরের যে দমন পীড়ন ছিল, সেটির অনেক নিদর্শন আমরা জুলাই জাদুঘরে দেখতে পেয়েছি কালকে। এছাড়াও আমরা এখানে দেখেছি যে জুলাই আন্দোলনের সব স্মৃতি দেয়াল জুড়ে যেন আসলে সেই গল্পগুলোই বারবার বলছে। এবং এখানে যারা আসছেন তারাও কিন্তু বলছেন যে এই জুলাই জাদুঘরটাকে যেভাবেই হোক, জুলাই গবেষণা নিয়ে যেভাবেই হোক আরও কীভাবে একে বাড়ানো যায়, আরও কীভাবে এর পরিধি বাড়ানো যায়, জুলাই নিয়ে আরও কীভাবে গবেষণা করা যায়, এর বিস্তার, এই সব কিছু নিয়ে তারা আসলে এই জুলাইকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সরকারকে এটা তারা বারবার বলছেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই শুধু এই জুলাই জাদুঘর না, এখানে মূলত যারা শহীদ পরিবারের সদস্যরা ছিলেন, গতকাল আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও বলছিলেন যে এইখানে যারা নিয়ন্ত্রণ করছেন এই বিষয়টাকে, মূলত যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা যেন এখানে আরেকটু কড়াকড়ি হন, যেন কোনোভাবেই এর ভেতরে কোনো কিছুর ক্ষতি না হয়, এটা যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সবাই দর্শনার্থীরা দেখতে পারেন। সারিকা, এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবরাখবর। মুহাজির, ধন্যবাদ আপনাকে।